বসিরহাট মহকুমায় 5.4 মাত্রার ভূমিকম্প। হিঙ্গলগঞ্জ মিনাখায় ক্ষয়ক্ষতির প্রাণহানি নেই। বসিরহাট মহকুমার বিস্তীর্ণ এলাকা আজ দুপুর 1:22 নাগাদ শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 5.4। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল বাংলাদেশের সাতক্ষীরা। বাংলাদেশ সীমান্তবর্তী ভারতের সুন্দরবন এলাকায় তীব্র ভূমিকম্প অনুভূত হয়। কম্পনের জেরে সুন্দরবন সংলগ্ন হিঙ্গলগঞ্জের একাধিক বাড়িতে বড়সড় ফাটল দেখা গেছে। মিনাখা ও মালঞ্চ এলাকায় কংক্রিটের দেওয়াল ভেঙে পড়ার খবর মিলেছে। হাসনাবাদ ও বসিরহাট শহরের কিছু অংশে কাঁচের আসবাব ও বিভিন্ন স্ট্রাকচার ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েক সেকেন্ড স্থায়ী এই কম্পনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বহু মানুষ ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন, তবে এখনো পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি বলে প্রশাসন সূত্রে জানা গেছে। বেরিয়ে নামাজ পড়ে বেরিয়ে ঢালাই রাস্তার উপরে সবে দাঁড়িয়েছি, সেই ভূমিকম্প পুরো সব কেঁপে গেল। আমি তো হাতামাতা খেয়ে গেলাম, পড়ে যাওয়ার লক্ষণ। আচ্ছা আচ্ছা, কি হচ্ছিল সেই সময়টায়? সব এরকম দুলছিল, মানে 2-3 তলা বাড়ি টাড়ি সব এরকম দোলার মতন ভাব। সেরকম আমি তো মনে করি আমি ছেলেপিলে সব দেখতি সব বেরকে পড়ো, ঘর বাড়ি সব ভেঙে চুরকে যাবে। লাও মানে এরকম ভূমিকম্প কখনো দেখিনি যে ভূমিকম্পে এখন আমরা সম্মুখীন হলাম। শুয়ে আছি ঘরে, তা খাট এত জোরে কেঁপে উঠেছে, মনে করলাম স্বাভাবিক একটা গাড়ি গেল, মনে করলাম তার জন্য হয়েছে। কিন্তু এত জোরে কম্পন দিল যে ঘরের গ্রিল ছাদ সব ফ্যান ট্যান কেঁপে, মানে সব জিনিসপত্র আসবাবপত্র সব ভেঙে পড়ে গেছে। এমন ভূমিকম্প হয়েছে, সারা গ্রামের লোক আতঙ্কিত। আপনার নাম কি? আমার নাম জাহিরউদ্দিন মন্ডল। আমি তো ঘরে শুয়েছিলাম, শুয়ে ফোন দেখছিলাম, হঠাৎ মানে এত জোরে মানে ঘরটা নড়ে উঠলো। খাটটা আমি খাটের উপর শুয়ে আছি, যেন নৌকা যেরকম মানে নদীর উপরে যখন থাকে যেরকম নৌকা যেরকম নড়ে, ঠিক ঘরটা ঠিক এরকম ভাবে নড়ে উঠলো। এত স্পিড মানে এত নড়ে উঠলে আমি হঠাৎ ছুটে বাড়ি চলে আসলাম। বাইরে এসে এই সব লোক মানে বাইরে সব ভর্তি। হঠাৎ এই ঘরের দেয়াল ফেটে ফেটে গিয়েছে। তোমার নাম? তৌফিক মোল্লা। আমি মসজিদের দুতলা মসজিদে বসেছিলাম নামাজ পড়ে। মসজিদ সম্পর্কে কথাবার্তা হচ্ছিল, হঠাৎ কাম্পানি দিলাম, আমরা সব ভয়তে বেরিয়ে যাব রাস্তায়। ভূমিকম্প আগে থেকে না, এরকম ভূমিকম্প আগে দেখি না আমরা। আপনার নাম? আমার নাম হচ্ছে আলী মোল্লা, এনসিও। সাইন্দ্রগঞ্জে ভালো দেখা যাবে।